আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব পিন পয়েন্ট এরর থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে আগে বলতে চাচ্ছি যেটা হচ্ছে পিন পয়েন্ট এরর মানে হচ্ছে এখানে কিছু গ্রামাটিক্যালি মিস্টেক থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সে কিছু গ্রামাটিক্যালি মিস্টেক থাকবে, সেই মিস্টেকটাকে খুঁজে বের করতে হবে, সেই ভুলটা খুঁজে বের করতে হবে। তো এই ভুলটা খুঁজে বের করার জন্য অনেক গ্রামারের প্রয়োজন হয়। আমি আশা করি এখানে গ্রামারের 100% গ্রামার এখানে আলোচনা হয়, সম্পূর্ণ গ্রামার, টেন্স থেকে শুরু করে সিনট্যাক্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এবং ডিগ্রি ইত্যাদি সকল বিষয় এখানে আলোচনা করা হবে। তো ক্লাসটি ধৈর্য ধারণ করে দেখতে থাকুন, দেখতে দেখতে সকলের প্রিপারেশন 100% হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্রথম কোশ্চেন আলোচনা করবো 1 নম্বর কোশ্চেন নিয়ে। আইডেন্টিফাই ওয়ান অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড or phrases must be changed in order to for the sentence be correct. এখানে কোন ফ্রেজটা চেঞ্জ করলে সেন্টেন্সটা আসলে কারেক্ট হবে, তো আমি দেখতে হবে কোনটা কারেক্ট হবে। লক্ষ্য করে দেখো, he made me sit down and he is staying staring of new rubber apron tightly around the neck and combat of my hair। দেখো সবগুলো ফ্রেজের মধ্যে বার্বগুলো ফার্স্ট টেন্সে আছে, কিন্তু বি নাম্বারে বার্বটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার দেওয়া। দেখো এন দ্বারা যুক্ত দুটি ক্লোজ থাকলে সেই দুটি ক্লোজ অবশ্যই একই টেন্সে হবে। দেখো এ নাম্বারটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়ারই কথা, সুতরাং আনসারটা এখানে হবে বি। এখানে ভুল হচ্ছে বি নাম্বারটা কারেক্ট করলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের which part of the following sentence is contains error। এখানে কোন অংশে আসলে ভুলটা আছে। এখানে নাম্বার গেলে নান অফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ। আচ্ছা, আমরা এখানে পেয়ে গেছি অ্যাকচুয়ালি কি আছে এখানে, নান অফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ। এই যে নান থাকলে নান, নোবডি, নো ওয়ান, নান, এগুলো থাকলে এভরিবডি, এভরিওয়ান, এগুলো থাকলে বারগুলো অবশ্যই কোন টেন্সে হবে, সিঙ্গুলার হবে। বারগুলো অবশ্যই সিঙ্গুলার হবে। এখানে হ্যাভ হলো প্লুরাল, সুতরাং এখানে এ নাম্বারটা ভুল, আর বাকিগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর কোশ্চেনের আনসারটা দেখবো। 2 নম্বরে কি লেখা আছে, তো হুইচ হোয়াট ইজ দ্য কন্টেন্টস ইরো, যেখানে ভুল আছে মেনি এ স্টার আর, এখানে দেখো মেনির পরে যদি এ থাকে, মেনি এ ম্যান, মেনি এ স্টার, মেনি এ বয়, মেনি এ ফ্লাওয়ার, এগুলো থাকলে পরের বারটা অবশ্যই সিঙ্গুলার হবে, আনসার হবে এখানে বি। সুতরাং এখানে আর দেওয়া আছে, ভুল দেওয়া আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনের আমরা দেখবো কি হুইচ পার্ট অফ দ্য কোনটা ইরোর আছে। দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল এজ হিজ সেক্রেটারি ওয়ার। দেখো এজ ওয়েল এজ এর যুক্ত দুটি সেন্টেন্স থাকলে তাহলে পরেরটা হবে অবশ্যই সাবজেক্ট, সেক্রেটারি সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আনসারটা হবে ওয়ার, বা মিনিস্টার হচ্ছে সিঙ্গুলার, আনসারটা হবে কি ও সিঙ্গুলার হবে। সুতরাং এখানে আনসার ওয়াজ, এখানে ওয়ার না হয়ে কি হবে, ওয়াজ হবে। সেই ক্ষেত্রে আনসারটা হবে প্রথম নাউনটি অনুযায়ী আমরা 12টা বসালে আনসার হবে ওয়াজ। তারপরে কোয়েশ্চেন দেখবো 4, সিলেক্ট দ্য ইনকারেক্ট পার্ট অফ স্পিচ। নিচের কোনটা পার্টস অফ স্পিচ ভুল আছে। এভরি ম্যান, উইমেন অ্যান্ড চাইল্ড ইজ নাও অ্যাওয়ার অফ দ্য টেরিবল কনসিকুয়েন্স অফ হ্যাবিট অফ স্মোকিং। তো 4 নম্বরের আনসারটা হচ্ছে আসলে ডি, হ্যাবিট অফ কনসিকুয়েন্সেস অফ হ্যাবিট হ্যাবিট অফ স্মোকিং। তাহলে এখানে আনসারটা হচ্ছে এখানে ডি নাম্বারটা আনসারটা ভুল, কারণ হ্যাবিট অফ স্মোকিংকে নির্দিষ্ট করে বোঝানো হয়ে পড়বে, তাই সুতরাং এখানে আর্টিকেল দা হওয়ার কথা ছিল, সেই জন্য আমরা আর্টিকেল দিয়ে দিতে পারি না। তাহলে আনসারটা হবে এখানে হ্যাবিট অফ স্মোকিং, আনসার হবে ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো আমরা 5 নম্বর কোয়েশ্চেন, সিলেক্ট দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য টু গার্লস হু ওয়ার প্রেজেন্ট অ্যাপিয়ার টু বি ইনক্লাইন টু লিসেন স্মোকিং। তো এইখানে আনসার 5 নম্বর কোয়েশ্চেনের আনসারটা হবে এ, কারণ নান অফ দ্য টু গার্লস, এই টু গার্লসের পরে ভার্বটা নান অফ দ্য টু গার্লসের পরে অবশ্যই কি আছে, টু গার্লস হু ওয়ার হবে না, এখানে হবে ওয়াজ, এখানে কি হবে ওয়াজ হবে, সেই জন্য আনসারটা হবে সিঙ্গুলার, নান অফ দ্য টু গার্লস। এখানে টু দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে টু গার্লসকে নির্দিষ্ট করে বোঝানো হওয়ার কথা নান অফ ব্যবহার করার দরকার নাই, শুধু এখানে আর্টিকেল বলতে পারি দ্য টু গার্লস, এখানে হবে আনসার, সেক্ষেত্রে এটাও ভুল আছে। তো আনসার হবে এখানে এ। সিলেক্ট দ্য ইনকারেক্ট সেন্টেন্স হুইচ ইট ওয়াজ হিম, এখানে দেখো হিম, ইট ওয়াজ হিম, এখানে সবসময় হিমটাকে সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্ম না বসে কি হবে, সবসময় এটা হলো সাবজেক্ট ফর্মে বসবে, কি হবে এটা সবসময় সাবজেক্ট ফর্ম। বি পারবের পরে যেহেতু প্রোনাউনটা আছে, সেই প্রোনাউনটা অবশ্যই সাবজেক্ট ফর্মে, তাহলে আনসার হবে এখানে ইট ওয়াজ হি। তাহলে আনসার এখানে নাম্বারটাতে ভুল আছে। 7 নম্বর কোশ্চেন দেবো, ওয়েদার ইজ ট্রানজিটরি এক্সপ্রেশন অফ ক্লাইমেট দ্যাট ক্যান চেঞ্জ গ্রেট ফ্রম ডে টু ডে অর রিজন টু রিজন। তো 7 নম্বরের আমাদের সঠিক আনসারটা হতে পারে গ্রেট। এখানে কি হতে পারে, গ্রেট হতে পারে, কারণ হচ্ছে বার্বকে চেঞ্জ করে মডিফাই করার জন্য অপশন বি হচ্ছে এখানে গ্রেটলি, যেহেতু বার্বকে মডিফাই করবে, এখানে গ্রেট না হয়ে কি হওয়ার কথা ছিল,
গ্রেটলি হওয়ার কথা ছিল, চেঞ্জ ক্যান চেঞ্জ গ্রেটলি, যে গ্রেটলি এখানে অ্যাডজেক্টিভ আছে, এটা হওয়ার কথা ছিল অ্যাডভার্ব, কারণ ভার্বকে যে মডিফাই করে সে অলওয়েজ কি হবে, অ্যাডভার্ব হবে। তারপরে কোশ্চেন নাম্বার 8 নম্বর কিছু এ রে অফ লাইট ফেসিং থ্রু দ্য সেন্টার অফ হিম থিন লেন্স কিপ ইটস অরিজিনাল ডিরেকশনস। 8 নম্বরের কোশ্চেন আনসারটা হবে, এখানে ভুল আছে হচ্ছে এ কিপ। দেখো এফার্টস অফ রিডিং থ্রু দ্য সেন্টার অফ হিম দ্যাট লেন্স অফ লেন্স কিপ, এখানে কিপের সাথে আসলে আমরা কিপটা হওয়ার কথা তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাদের আনসারটা হওয়ার কথা কি ভার্বের সাথে এস বাই এস যোগ হওয়ার কথা, এখানে এস বাই এস যোগ হওয়ার কথা, আনসার হবে কিপস। তারপরে কোশ্চেন নাম্বার দেবো 9 নম্বর সিমটমস অফ দ্য ইলনেস দ্যাট ওয়ারেন্ট এ ডক্টর ভিজিট ইনক্লুডস ভিজিট ভিজিট, এই যে ভিজিট ডক্টর ভিজিট হলো একটা ভার্ব, ডক্টর ভিজিট হচ্ছে কি একটা ভার্ব, তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে যে ভার্বটা বসবে সেই ক্ষেত্রে কি হবে, ইনক্লুড হবে, এখানে প্রিপোজিশন হিসেবে বসবে, এটা ভার্ব না, ইনক্লুডটা হবে প্রিপোজিশন, তার মানে এটা হবে ইনক্লুড হবে, আনসারটা হবে ইনক্লুড, এখানে ভার্ব হবে না, হবে প্রিপোজিশন, তাহলে ইনক্লুডটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হবে। তারপর কোশ্চেন নাম্বার 10 নয়েজেস, তারপরে বলছে কি লেখা আছে সিমটমস, তারপরে আইডেন্টিফাই দ্য বেজিং noises emitting from the alarm clock makes cring very every time that I hear them. তো এখানে 10 নম্বর কোশ্চেন আনসারটা হবে বি নম্বরে কি লেখা আছে, বি হচ্ছে 2 নম্বরে কি লেখা আছে দ্যাট ইমিটিং ফ্রম দ্য অ্যালার্ম ক্লক, তাহলে কি হবে নয়েজেস ইমিটিং অফ দ্য অ্যালার্ম ক্লক, সেখানে বিতে নয়েজেস প্লুরাল, সেক্ষেত্রে ভার্বটা হবে মেক্স, কোথায় দেওয়া আছে মেক না হয়ে এখানে হবে মেক, কি হবে এখানে মেক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 11 আইডেন্টিফাই দ্য এরর। Divergence in response to evaluation is commonly by altering from parts of organism। তো সেই ক্ষেত্রে আমরা এরপরের কোশ্চেনটা দেখতে পারি, সেটা হচ্ছে যে কোথায় ভুল আছে, সেক্ষেত্রে আমরা দেখব, হ্যাঁ দেখো রেসপন্স টু ইভ্যালুয়েশন ইজ কমনলি, এর পরে বি বার পরে এখানে আছে কি কমনলি, সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি যে কমনলি শব্দটা হচ্ছে একটা কমন শব্দটা হচ্ছে কমনলি পরিবর্তে আমরা কমন বসাইতে পারি, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে কমনলি হবে না, এটা হবে কমন শব্দটা অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আনসার হবে এখানে বি, কারণ বিতেই ভুল আছে। তারপরে কোশ্চেন নাম্বার দিব আইডেন্টিফাই দ্য এরর, কোন জায়গায় এরর আছে, 12 নম্বর কোশ্চেনে আমরা দেব কোন জায়গায় এরর আছে। It could be questionable whether we have any real memories that can be relied by all। তো এখানে আনসারটা হচ্ছে ভুল এখানে দেওয়া আছে, সেই ক্ষেত্রে রিলাইয়ের পরে সবসময় কি বসে আমাদের বাই না বসে, রিলাইয়ের পরে বাই বসবে না, বসবে কি অন, রিলাই অন সবসময় মনে রাখতে হবে, রিলাইয়ের পরে বাই বসবে না, বসবে কি রিলাই অন। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো 13 নম্বর এই দেন কারেক্ট আনসার দ্য স্টাডি অফ দিস অ্যানিমেলস আর, এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারি সহজে, দ্য স্টাডি হচ্ছে এখানে সাবজেক্ট অফ দ্য অ্যানিমেলস, দেখো এখান থেকে বার পর্যন্ত এই সম্পূর্ণটা ফ্রেজটাকে বাদ দিলে এই বারটা হয় সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আর এর মধ্যে ভুল আছে, আর না হয়ে এখানে ইজ হবে। তারপরে কোশ্চেন নাম্বার দেবো 14 নম্বরে কি লেখা আছে, রহিমা হ্যাজ not completed the task yet, মিনা হ্যাজন্ট নাইদার, দেখো এখানে নাইদার হ্যাজ নট আবার কি দেওয়া আছে নাইদার, ডি নাম্বারটা হবে আনসার, কারণ হ্যাজ নট নেগেটিভ যেহেতু আছে, ওই নেগেটিভের পরে অবশ্যই ভার্বটা অ্যাফার্মেটিভ হবে, আইদার হওয়ার কথা, এখানে হ্যাজ নট হবে না, আর হ্যাজ নট না হলে আইদার হবে, আর হ্যাজ নট হলে নাইদার হবে, সেক্ষেত্রে এখানে ডি নাম্বারটা ভুল আছে, নেগেটিভ দুইটা একই সাথে নেগেটিভ হতে পারে না, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো আফটার রাকিব ইটেন ডিনার, তাহলে এখানে কি দেওয়া আছে ইটেন দেওয়া আছে না, আফটার রাকিব ইটেন ডিনার, তাহলে 15 নম্বরের কোশ্চেন আনসার প্রথমে পেয়ে গেছি, এই আফটারের পরে অবশ্যই ভার্বের সাথে কি হওয়ার কথা আইএনজি, সেক্ষেত্রে ইটেন দেওয়া আছে, নাম্বারটাই ভুল। তারপরে দেখবো 16 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি দ্য প্রমিনেন্ট লয়ার ওন মোর অ্যাওয়ার্ড দেন এনভি এট দ্য কোম্পানি which surprised her because she had long taken on unpopular cases and defendants। তো এখানে 16 নম্বরের আনসারটা হবে ভুল কোথায় আছে সেটা দেখি আমরা, দ্য মোর অ্যাওয়ার্ডেড, তাহলে এনভি কি হচ্ছে
এনি ওয়ান এনি ওয়ান এট, ঠিক আছে, এনি ওয়ান এট, এটাতে অ্যান্সারটা ভুল আছে, কারণ আমরা জানি কম্পারেটিভ তুলনার ক্ষেত্রে বোঝাতে এনি আদার বা দেন অল আদার হিসেবে বসে, সেই ক্ষেত্রে এটা এখানে ভুল আছে। তারপরে কোশ্চেন নাম্বার দেবো আসে ইউনিভার্সিটি কোশ্চেন নাম্বার, এ ডক্টর মে বি এবল টু ডায়াগনোস প্রবলেম পারফেক্ট বাট, দেখছো বাট কি দেওয়া আছে, তাহলে এ নম্বরের আনসারটা হবে এখানে বি, পেয়ে গেছি আমার প্রথমেই। প্রবলেম পারফেক্ট, পারফেক্ট না হয়ে এখানে কি হবে, পারফেক্টলি হবে। একটা ভার্বকে মডিফাই করতে গেলে সেটা অবশ্যই কি হবে, পারফেক্টলি হবে। আনসার এখানে বি, বিতে ভুল দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ার্ড ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফলোয়িং সেন্টেন্সে কোনটা আসলে ভুল আছে সেটা আমরা খুঁজে বের করতে হবে। While most people would not think of staring at a garden on their roofs, human beings have been planting gardens on the rooftops for থাউজেন্ডস অফ ইয়ার, থাউজেন্ড অফ ইয়ার এখানে হবে থাউজেন্ডস অফ ইয়ার, মানে হাজার বছর। এখানে এস বাই এসটা যুক্ত করলে আমাদের সঠিক ভাগটা হয়ে যাচ্ছে। কি হবে এখানে থাউজেন্ডস অফ ইয়ার, এখানে এসটা যোগ করে দিলেই হবে থাউজেন্ডস অফ ইয়ার। তাহলে আনসারটা হচ্ছে এখানে ডি। তারপরে কোশ্চেন নম্বর 2 তিনের কোন জায়গায় ভুল আছে সেটা আমরা দেখবো। কি লিখছে এখানে, ইন এ পাজল দ্য প্রবলেমস আর, ইন এ পাজল প্রবলেমস আর, ইন এ পাজল প্রবলেমস আর ডিজাইনিং, ইন এ পাজল প্রবলেমস আর কি হয়, ডিজাইনিং। তো সেই ক্ষেত্রে আনসারটা হবে, আমরা বলতে পারি যে পেসিভ ভয়েস যদি চিন্তা করে তাহলে সেক্ষেত্রে হবে প্রবলেমস আর ডিজাইন, মানে গেমসের মধ্যে প্রবলেম ডিজাইন করা হয়, সেক্ষেত্রে পেসিভ ভয়েস হবে, ডিজাইন ভার্বের 3 হবে, সেক্ষেত্রে আনসার হবে এখানে এটা। ভার্বের 3 হবে, এখানে আইএনজি দেওয়া আছে। 4 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস, কোনটা ইনকারেক্ট ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে উই আর মেনি হু আর বোর্ডিং, এখানে হবে বোর্ড, আর এ নাম্বারটা সঠিক আনসার, এখানে হবে বোর্ড, আর বোর্ড পেসিভ ভয়েসে আসবে, কি হবে বা বি বোর্ড হবে, বি বোর্ড হবে। তারপরে আমরা কি হলো, হো বি বোর্ড, সেগুলো হো এর পরে বি বসবে এখানে। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5 নম্বরে কি লিখবো আমরা, কোথায় ভুল আছে, রোজ ট্রাফিক ইনক্রিজ এলিভেটেড ওয়ার আর বিল্ড টু সেভ প্রবলেমস অফ ট্রাফিক জ্যামস। তো এখানে হবে রিলেটেড রুট টু ট্রাফিক, এর আনসার হবে বি, বি হবে আনসার। কেন, ট্রাফিক যানবাহন সেগুলো রুট সড়কে চলাচল করে, সেক্ষেত্রে রুট ট্রাফিক ব্যবহার করে না। তার মানে শুধু ট্রাফিক কি লিখলেই হবে, রুট ট্রাফিকের লেখার কোনো প্রয়োজন নাই, শুধু ট্রাফিক মানে হচ্ছে রুট যান চলাচলকে বোঝায়, সেই ক্ষেত্রে এটাই হবে আনসার। ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব বাকি কোশ্চেনগুলো নিয়ে।